ইন্নালিল্লাহ, আমাদের সব শেষ, আমাদের সব শেষ। এবার যেন খোলামেলা পোশাকে ভাইরাল হলেন তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মেয়ের নাইট ক্লাবের ডান্স ভাইরাল। ইতিমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এবং নানান আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক শ্রোতা, যেই মেয়েকে দেখানো হচ্ছে এই নাচের ভিতরে আসলে কি এটা জাইমা রহমান নাকি অন্য কেহ? এটাকে আসলে তার মেয়ে ডান্স ক্লাবে এরকম অর্ধ উলঙ্গ অবস্থায় খোলামেলা পোশাক পরে এরকম ডান্স দিয়েছে, নাকি তাকে ফাঁসানোর জন্য এআই বা অন্য প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে? দর্শক, এই নিয়ে চলছে এখন নানান আলোচনা সমালোচনা, সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে। একজন মুসলিম, একজন প্রধানমন্ত্রীর মেয়ে কিভাবে এত নগ্ন, এত খোলামেলা ডান্স করতে পারে? অনেকেই আবার বলা বলে চেষ্টা করছে, যেহেতু তারা লন্ডনী কালচার, তারা লন্ডনে বসবাস করে, সেখানে খোলামেলা ডান্স করতেই পারে, বারে গিয়ে মদ পান করে বন্ধু বান্ধবদের সাথে খোলামেলা ডান্স বা আড্ডা দিতেই পারে, এরকমও মন্তব্য করছে অনেকেই। তবে আসলে এই ভিডিওর রহস্যটা কি? পুরো ভিডিওটি দেখুন, বিশ্লেষকদের বিশ্লেষণ শুনুন, তাহলেই সেটি আপনারা খোলাসাভাবে জানতে পারবেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এমন একটি ছবি ভাইরাল হচ্ছে যে ছবিটিকে নিয়ে রীতিমতো ঝড় উঠছে। ঝড় ওঠার প্রথম কারণ হলো এমন একজন ব্যক্তি কন্যা তিনি, যাকে নিয়ে ঝড় উঠবে এটি স্বাভাবিক। জনাব মাসুম মাহবুব কিন্তু তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে জাইমা রহমানের এই বিষয়টি। দর্শক, আসলে দেখেন, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, এতদিন পর্যন্ত কিন্তু এই জাইমা রহমানের এই ভিডিও নিয়ে বা এরকম লারাঘাটা চলছিল না। হঠাৎ করে যখন বিএনপি ক্ষমতা চলে আসলো, জনাব তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো, তারপরে কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া তোলপাড়। আর বাংলাদেশ সোশ্যাল মিডিয়া মনে করেন যখন যা খুশি যে কোনো কিছু ভাইরাল করা একদম সহজ, যে কোনো মুহূর্তে। আর এখন তো এআই এর যুগ বা এআই পদ্ধতি চলে এসেছে, কখন কোন জিনিস ভাইরাল হয়, কিভাবে মানুষকে পৌঁছানো যায় সেটা বোঝা বড় দায়। ওজন্য আশা করি আপনারা মাসুম মাহবুব ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনেছেন, সেটা নিয়ে আপনারা বুঝে ফেলেছেন। দেখেন, টিআইবিতে যে রিপোর্টটা দিছে সেখানে তো জালিয়াতি প্রমাণ আছে, ভোট জালের প্রমাণ আছে। থাকুক, প্রত্যেক নির্বাচনের পর এরকম থাকে, কিন্তু আমরা যা কিছু দেখছি মাইনা নিতে হবে। এই যে ওনারা সরকার গঠন করছে না, এটা অবশ্যই মাইনা নিতে হবে, কিন্তু মাঠ পর্যায়ে যা কিছু চলতেছে ওইটা মাইনা নেওয়া যায় না। মাঠ পর্যায়ে কিন্তু অনেক খারাপ অবস্থা। জনাব মালেক আফসারীর বক্তব্য আপনারা কিছু অংশ শুনলেন, এবার আপনারা বিস্তারিত শুনবেন। এবার নির্বাচন কেমন হয়েছে, কোথায় কোন জায়গায় কিভাবে নির্বাচন কারচুপি করেছে এবং কি ভোট ডাকাতি করেছে, সেগুলো প্রকাশ্যে আসলেও কিন্তু অবশেষে বিএনপি ক্ষমতায় চলে গিয়েছে, জামাত ইসলাম হেরে গিয়েছে। অনেক জায়গায় অনেক আসনে এমন কারচুপির খবর পাওয়া গেলেও এবং সারাদিন ভোট নিরপেক্ষ হলেও রাত্রিবেলা যখন সেই ভোট গণনা করা হয়, সেই গণনা করার সময় সেটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে দলীয় পক্ষকে জিতিয়ে দেওয়া হয়। এক কথায় বলতে গেলে ইসলামী পক্ষের যারা ছিল তাদেরকে হারিয়ে দিয়ে যারা বিএনপি পক্ষ ছিল তাদেরকে জিতিয়ে দেওয়া হয়।